বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও আন্দোলন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেখানে রয়েছেন সহকর্মী ইয়ামিন আলী। যাব তার কাছে। ইয়ামিন, আন্দোলনকারীরা কি বলছেন, কি কি কর্মসূচি রয়েছে তাদের আজ? শাওন, আন্দোলনকারীরা ইতিমধ্যেই জেলা নির্বাচন অফিসের যে প্রধান ফটক, সেই ফটকটিতে এসে তারা অবস্থান নিয়েছে। আমরা একটু সেই দৃশ্যটি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চেষ্টা করব। তারা যে আন্দোলনকারীরা যে জিনিসটি বলতে চাচ্ছে, তারা একটি জিনিসই বলছে, সেটি হলো যে 4টি আসন ফেরত পেতে চাই আমরা, পুনর্বহালের দাবি। সেটার দ্বারা নানা যৌক্তিকতা তুলে ধরছে যে এটি অনেক বড় জেলা, সারা বাংলাদেশের ভিতরে এটি 6ষ্ঠতম জেলা। এই জেলাতে মংলা বন্দর রয়েছে, অর্থনৈতিক অঞ্চল রয়েছে, ইপিজেড রয়েছে, চিংড়ির শিল্প রয়েছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রয়েছে। এই সব মিলে তারা যে জিনিসটা বলতে চায় যে আমাদের 4টি আসনের এটি ন্যায্যতা রয়েছে। গতকালকে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান ও বিশ্বজিৎ দেবনাথ, এই বিচারক দ্বয়, তারা 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে কেন 4টি আসন পুনর্বহাল হবে না বা 4টি আসন থাকবে না সে বিষয়ে ব্যাখ্যা দানের জন্য বলেছেন। তা সব মিলায়ে আন্দোলনকারীরা যে জিনিসটা বলছেন যে আইনি লড়াই এবং রাজপথের যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের যে ন্যায্য দাবি যে 4টি আসন, তারা সেটি ফিরে পেতে চায়। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। শাওন। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে।